আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেলফ পিকচার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় চাইল্ড ক্যাটাগরি ম্যানেজ। চলেন আমরা একটু স্ক্রিনে চলে যাই। চাইল্ড ক্যাটাগরি হচ্ছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি। সো সাব ক্যাটাগরির নিচে আরেকটা আবার সাব থাকে, সেটাকে বলা আছে চাইল্ড ক্যাটাগরি। সো আমরা এবার একটু উদাহরণ হিসেবে দেখি। যেরকম আমরা মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন এই প্রোডাক্ট এই ক্যাটাগরিগুলোর আন্ডারে যদি আমরা দেখি ব্যাগের আন্ডার ব্যাগ অনেক ধরনের আবার থাকতে পারে। সো ব্যাগগুলো এখানে দেখেন, আবার দেখেন এখানে সালোয়ার কামিজের এখানে আনস্টিচ থাকতে পারে, রেডিমেড থাকতে পারে, রেপ্লিকা থাকতে পারে। সো এই যে ভাগগুলা, অর্থাৎ আপনি সাব ক্যাটাগরিটাকেও, এখন একটা মেয়ে একটা থ্রি পিস নিতে আসছে, সে হয়তো আপনার আনস্টিচ চাচ্ছে কিংবা লোনের চাচ্ছে, ঠিক আছে? তো আপনি লোনের প্রোডাক্টগুলো তাহলে কি সে আরো দেখতে পারবে সুন্দরভাবে, যতগুলো প্রোডাক্ট আছে। সো এই যে বিষয়গুলা আরো অপটিমাইজ করার জন্য আপনি এটাকে চাইল্ড ক্যাটাগরি হিসেবে দিতে পারেন। আর আরেকটা বিষয়, অনেকে মনে করতে পারেন যে এগুলোকে মাস্ট বি দিতে হবে না। আপনি যদি শুধু মূল ক্যাটাগরি দিয়ে প্রোডাক্ট আপলোড করতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের প্রোডাক্ট বেস বেশি, এটা করা হচ্ছে এই কারণে, আপনি একটা ওয়েবসাইট কেন করবেন? আপনার কাস্টমারের সুবিধার জন্যই তো করবেন। সো আপনি চাইলে যদি প্রোডাক্ট অনেক বেশি থাকে আপনার, আপনি চাইলে এগুলোকে ভাগ করতে পারেন, তাহলে কিন্তু সুবিধা হবে। মূলত কাস্টমার যদি এখানে ওমেন্স ফ্যাশনও ক্লিক করে, তারপরে আপনার প্রোডাক্ট দেখতে পারবে, কিন্তু ওই সেম প্রোডাক্টগুলাই কিন্তু ভাগ করে দিলে কাস্টমার আরও দ্রুত তার টার্গেটেড প্রোডাক্টটা পারচেস করতে পারবে দ্রুত। সো চলেন আমরা তাহলে এবার কিভাবে একটা নতুন চাইল্ড ক্যাটাগরি অ্যাড করব এবং কিভাবে ম্যানেজ করব আমরা সেটা দেখি। তো সেটার জন্য বরাবরের মতো যেহেতু প্রোডাক্ট রিলেটেড বিষয় এটা, তো প্রোডাক্ট সেকশনে ক্লিক করতে হবে। প্রোডাক্ট মেনুতে ক্লিক করলে আমরা সাব ক্যাটাগরির নিচে চাইল্ড ক্যাটাগরি অপশন দেখতে পারতেছি। তো চাইল্ড ক্যাটাগরিতে আমরা এবার ক্লিক করব। চাইল্ড ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমরা দেখব যে আমরা জানি যে যদি আগে থেকে কোনো ডাটা ইনপুট থাকে ওই মেনুতে, তাহলে সেগুলো আমরা দেখতে পারি, সেগুলোকে ম্যানেজ করতে পারি। সো চাইল্ড ক্যাটাগরি আমাদের যেহেতু আগে অ্যাড করা আছে, সেহেতু আমরা এখানে দেখতে পারতেছি। এবার যদি আমরা নতুন করে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই যে ডান দিকে আমরা জানি নতুন কিছু অ্যাড করতে ক্রিয়েটে অথবা অ্যাডে ক্লিক করতে হয়। সো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন আপনার বলতেছে সাব ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে চাইল্ড ক্যাটাগরিটা অ্যাড করতে চাচ্ছেন, কোনো না কোনো সাব ক্যাটাগরির আন্ডারে তো থাকতে হবে, যেহেতু তার নিচে। ওকে। তো আমরা একটু এখানে ক্লিক করি। ক্লিক করলে কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি, দেখেন মেন্স ফ্যাশনের আন্ডারে এইগুলো আছে, ওমেন্স ফ্যাশনের আন্ডারে এইগুলো আছে, অর্থাৎ আপনি কোনটার আন্ডারে রাখতে চাচ্ছেন। সো আমরা যেহেতু মাদার অ্যান্ড বেবিতে অ্যাড করতে চাচ্ছি, সেহেতু আমরা এটা কিডস টয়ের নিচে, অর্থাৎ আরেকটা চাইল্ড ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি কিডস টয়ের আন্ডারে। যেরকম আমরা লার্নিং লার্নিং অ্যান্ড এডুকেশন, বাচ্চাদের লার্নিং অ্যান্ড এডুকেশন নামে অনেক প্রোডাক্ট থাকে, ঠিক আছে? তো এটা তো কিডস টয়েসের মধ্যে পড়ে, যেহেতু এটা খেলনা টাইপের অনেক লার্নিং ইকুইপমেন্টগুলো হয়। সো আপনারা মেটা টাইটেল ডেসক্রিপশন আপনারা জানেন, কিওয়ার্ড এগুলো জানেন, কি এগুলো কি আমরা ক্যাটাগরি ভিডিওতে বলেছিলাম। তো চাইলে যারা জানেন না ওই ভিডিওটা দেখতে পারেন। সো এখান থেকে আমরা তাহলে কি করব, জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে, এরকম ডাটা ইনসার্ট সাকসেসফুলি। এবার আমরা যদি আমাদের মূল ওয়েবসাইটে এসে রিলোড দেই, একবার রিলোড দিলে এখানে দেখেন এই যে কিডস চয়েসের আন্ডারে কিন্তু এই যে লার্নিং অ্যান্ড এডুকেশন, এই চাইল্ড ক্যাটাগরিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে একাধিক আপনার সাব ক্যাটাগরি ক্রিয়েট করে তার আন্ডারে চাইল্ড ক্যাটাগরি আপনি কিন্তু অ্যাড করতে পারেন। সো এবার যদি আপনি কোনো চাইল্ড ক্যাটাগরিকে এডিট করতে চান, মডিফাই করতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে সিম্পল, আপনি কি এডিট করতে, কি মডিফাই করতে চাচ্ছেন? সেটাকে কি ইনঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন? যদি ইনঅ্যাক্টিভ করে রাখতে চান, তাহলে থাম্বস ডাউন বাটনে ক্লিক করেন। থাম্বস ডাউন বাটনে ক্লিক করলে কি হবে, আপনার এখানে অ্যাডমিন প্যানেলে থাকবে, বাট ওয়েবসাইটে কিন্তু আর শো করবে না। আমরা যদি এবার রিলোড দিয়ে দেখি, দেখেন ওয়েবসাইটে কিন্তু শো করতেছে না। আবার পরবর্তীতে শো করায় দিতে চান, জাস্ট একটা ক্লিক করে এখানে দিলেই হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি মূলত এই সাব ক্যাটাগরিগুলো, চাইল্ড ক্যাটাগরিগুলোকে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। সেমভাবে যদি আপনার কোনো মানে স্পেলিং মিস্টেক কিংবা কোনো সংশোধন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এডিট এখানে বাটনে ক্লিক করে আপনি কিন্তু এই যে এখানে এসে যেটা আপনার সংশোধন করার প্রয়োজন সেটা করে আপনি এটা সাবমিট করলে, অথবা আপনি যদি এটা সাব ক্যাটাগরিটাও চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। যেটা আপনার ভুল সেটা সংশোধনী করার জন্য সেটা করে সাবমিটে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে। আর ডিলিট করলে তো বরাবরের মতো এটা ডিলিট হয়ে যাবে, তার আন্ডারে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যেগুলো প্রোডাক্ট সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং এখানে সার্চ অপশন তো আছেই।
হ্যাঁ, এবং এখানে কিন্তু চাইলে পিডিএফ কিংবা প্রিন্ট করেও কিন্তু সেগুলো রাখা যায়। সো এই ছিল আমাদের চাইল্ড ক্যাটাগরি কিভাবে আমরা ম্যানেজ করব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।